হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের কালি লিনাক্স এর WSL এর সেটিং গুলোকে কনফিগারেশন করতে পারি এবং WSL এ ইনস্টল করা এই যে কালি লিনাক্স এটা টুকটাক বেসিক সেটিং এবং কনফিগারেশন গুলো দেখবো। তো কালি লিনাক্স WSL এর বেসিক কনফিগারেশন গুলো চলুন দেখা যাক। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমাদের কম্পিউটারে আমরা কালি লিনাক্স ইনস্টল করতে পারি উইন্ডোজ এর উপর কোনো প্রকার ভার্চুয়াল বক্স অথবা ডাইরেক্ট ইনস্টলেশন ছাড়া। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা আমাদের যে কালি লিনাক্স এটাকে কনফিগারেশন করব এবং এটার রিসোর্স বাড়াবো এবং তার পাশাপাশি রিসোর্স ম্যানেজমেন্ট করাও শিখবো। তো ফার্স্ট অফ অল এখানে আমরা এখন কালি লিনাক্স এর ফুল স্ক্রিন মোডে আছি। তো এখন আমাদের F8 প্রেস করতে হবে। F8 প্রেস করলে আমরা এই জায়গা থেকে ফুল স্ক্রিনটাকে ডিসেবল করে এটাকে কিন্তু নিজেদের ইচ্ছামতো সাইজে ইউজ করতে পারবো। তো এখন আমরা মূলত এটার কনফিগারেশন চেঞ্জ করব টুকটাক বেশ কিছু। তো তার জন্য আমাদের প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে এবং স্টার্ট মেনুতে আসবার পর এই জায়গায় কিন্তু আমরা কালি লিনাক্স এর অপশন পাবো, কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমাদের সিস্টেমটা আসলে রান হচ্ছে না। এখানে কিন্তু আমরা জাস্ট টুলগুলো দেখতে পাচ্ছি। তো এই টুলগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি উইন্ডোজ এর উপর কালি লিনাক্স এর টার্মিনাল ইউজ করে। তো এখন আমরা আসলে খুঁজে বের করব আমাদের যে সফটওয়্যারটার প্রয়োজন, সেটার নাম হলো WSL। তো গাইস এখন আমরা WSL এর কিছু সেটিং কনফিগারেশন করব। তো আমরা WSL সেটিং এটার উপর প্রেস করব। তো এখানে গেলে কিন্তু আমরা আসলে WSL এর বেসিক সেটিং গুলো পেয়ে যাবো, যে জায়গা থেকে আমাদের এই যে কালি লিনাক্সটা চলতেছে আমাদের মেন সিস্টেমের উপর, এটাকে আমরা টুইক করতে পারবো। এটা রিসোর্স ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি সেটিং, স্টোরেজ এটসেট্রা আমরা চেঞ্জ করতে পারবো নিজেদের প্রয়োজন অনুসারে, এগুলোকে কনফিগার করে নিতে পারবো। তো উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স অর্থাৎ WSL ওপেন করার পর আমরা কিন্তু এখানে মেমোরি অ্যান্ড প্রসেসরের অপশন পাবো। তো এখানে কিন্তু আমরা শুরুতে প্রসেসর কাউন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 12টা প্রসেসরের কোড এই জায়গায় দেওয়া হয়েছে। মেমোরি সাইজে আমরা দেখতে পাচ্ছি 8 জিবির মতো মেমোরি। তো আপনি সাধারণত এখানে কি করবেন, আপনার যে সিস্টেম থাকবে সেই সিস্টেমের হাফ রিসোর্স চাইলে একে দিতে পারেন, অথবা আপনি চাইলে 4 ভাগের 1 ভাগ রিসোর্সও দিতে পারেন, ডিপেন্ড করে আপনার পিসি কেমন। তবে আপনার পিসিতে মোটামুটি যদি 16 জিবি র্যাম থাকে তো 8 জিবি র্যাম দিবেন। এবং এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল সিস্টেমের সেটিং আছে। তো এখান থেকে গেলে আমরা কিন্তু আমাদের ডেডিকেটেড যে ভার্চুয়াল হার্ড ডিস্ক এটা সাইজ কনফিগারেশন করতে পারবো। তো এখানে ডিফল্ট সাইজ কিন্তু দিয়ে দেওয়া আছে। আর নেটওয়ার্কিং এ আসলে আমরা কিন্তু টুকটাক নেটওয়ার্কিং এর সেটিং পাবো, যেমন এই জায়গায় লোকাল হোস্টের পোর্ট ফরওয়ার্ডিং, হোস্ট অ্যাড্রেস লুকআপ করা, অটো প্রক্সি আনেবল ডিসেবল করা, DNS প্রক্সি আনেবল করা এবং তাছাড়া টুকটাক DNS রিলেটেড সেটিং আমরা পাবো। আর অপশনাল ফিচার্সে গেলে আমরা এই জায়গায় কিন্তু সেভ মোডের অপশন পাবো, তাছাড়া ভার্চুয়াল হার্ড ডিস্ক ডিফল্টে থাকবে সে ধরনের সেটিং, এবং তাছাড়া GUI অ্যাপ্লিকেশন আনেবল করা, তাছাড়া ভার্চুয়াল বক্সের সেটিং, এরকম টুকটাক সেটিং থাকবে। তাছাড়া ডিবাগিং কনসোল ডেভেলপার অপশনে গেলে এবং এই জায়গায় হার্ডওয়্যার পারফরমেন্স, কাস্টম কার্নেল ইউজ করা, তাছাড়া কাস্টম সিস্টেম ডিস্টোরও কিন্তু আমরা চাইলে এই জায়গা থেকে ইউজ করতে পারি। তো যদিও আমাদের ওইগুলোর আপাতত দরকার নেই, আপনারা এই জায়গা থেকে প্রসেসর কাউন্ট ঠিক করে নেবেন। আপনার যদি পিসিতে 8টা কোরের প্রসেসর থাকে অথবা ধরেন আপনার পিসিতে 4 কোরের প্রসেসর থাকে, অবভিয়াসলি তার হাফ ইউজ করবেন, অথবা আপনি চাইলে সবগুলো কোরও দিতে পারেন। মেমোরির ক্ষেত্রে আপনি হাফ মেমোরি দিবেন, CPU এর ক্ষেত্রে ফুল দিতে পারেন। তো আপনি আসলে কিভাবে বুঝবেন আপনার পিসিতে কতগুলো কোর? তো তার জন্য সিম্পলি টাস্ক ম্যানেজার ওপেন করবেন। টাস্ক ম্যানেজার ওপেন করলে এই জায়গায় আপনি পারফরমেন্স নামক একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু CPU এর অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার CPU এর স্পেসিফিকেশন টুকটাক দেখাই দিবে যে আপনার লজিক্যাল প্রসেসর কতগুলো। তো এখানে কিন্তু আসলে লজিক্যাল প্রসেসরেরই কাউন্ট এই জায়গায় দেওয়া, প্রসেসর কাউন্টের এই জায়গায়। তো আসলে আমার এই জায়গায় 12টা থ্রেড বলতে পারেন, এগুলোকে কোর বলা ঠিক হবে না। তো 12টা থ্রেড আছে আর 6 কোরের প্রসেসর। তো এখানে দেখা যাচ্ছে আমি 12টা থ্রেডই একে দিয়ে দিছি। তো অনেক ক্ষেত্রে হয় কি সিঙ্গেল করেও কিন্তু 4টা থ্রেড থাকতে পারে, এরকম বিভিন্ন প্রসেসরে বিভিন্ন রকম থ্রেডিং সিস্টেম হয়। তো আমাদের অফকোর্স এখান থেকে সেটা ইউজ করতে হবে যেটা আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এখানে আপনারা মেমোরি দেখতে পাচ্ছেন, তো আমি 16 জিবি র্যাম থেকে এই জায়গায় 8 জিবি ডেডিকেশন দিছি। তো বাই ডিফল্ট আসলে সিস্টেম এগুলো নিয়ে নেয়। তো এখন আপনি যদি পরে বাড়াতে কমাতে চান তো আমরা চাইলে এই জায়গা থেকে কনফিগারেশন করতে পারি। তো আমি এখানে যে সেটিং গুলো করে রাখছি এগুলো আসলে আমার সিস্টেমের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করতেছে। সো গাইস আমরা কিন্তু এইভাবে চাইলে WSL এর পারফরমেন্সের সেটিং, তাছাড়া হার্ড ডিস্ক, ডিভাইস, এই ধরনের জিনিসগুলো এই জায়গা থেকে কনফিগারেশন করতে পারি। আর আমরা যদি কালি লিনাক্সটাকে এই জায়গা থেকে টুইক করতে চাই তো তাহলে আমাদের এই জায়গা থেকে সেটিংসে যেতে হবে। তো গাইস কালি লিনাক্স এর সেটিংসে যাওয়ার পর আমরা কিন্তু এখানে বেশ কিছু সেটিং পাবো। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স চেক করতে পারবো। তো যেমনটা এই জায়গায় দেখতেছেন বিভিন্ন রকম থিমস এর অপশন রয়েছে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু প্রয়োজনীয় থিমস, আইকন, ফন্ট এগুলো কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। এরপর যে সেটিং অ্যাভেলেবেল আছে সেটা হলো ক্লিপবোর্ড ম্যানেজার। তো আমরা এই যে বিভিন্ন সময় কপি করি
ওই কপি করা জিনিসগুলো পেস্ট করা রিলেটেড যে সেটিং গুলো সেগুলো এই জায়গায় রয়েছে। তো আমরা কিন্তু ইমেজ তাছাড়া লং ইউআরএল এ ধরনের জিনিসগুলো কিন্তু কপি করতে পারি কালি লিনাক্সে। তো এই জায়গা থেকে অটোমেটিক অ্যাকশনের অপশন আছে, যেটা আনএবল করলে আমাদের কিন্তু কপি করার সাজেশন আসবে। তো এটা আপনারা চাইলে আনএবল করে রাখতে পারেন। এরপর আছে ডেস্কটপ রিলেটেড সেটিং। তো এখানে গিয়ে আমরা কিন্তু ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। আর বর্তমান কালি লিনাক্সে কিন্তু বেশ কিছু নতুন নতুন ওয়ালপেপার আইছে, যেমন এই দুটো কিন্তু নতুন, এগুলো আগে তেমন একটা ছিল না, এগুলো খারাপ না একেবারে। তারপর ডেস্কটপ থেকে আমরা কিন্তু বিভিন্ন মেনু রিলেটেড সেটিং চেঞ্জ করতে পারি, আইকনের সাইজ কমাতে বাড়াতে পারি। তো আমরা এই জায়গা থেকে কিন্তু হোম স্ক্রিনে যে আইকন গুলো থাকে ওইগুলোর সাইজ বড় ছোট করতে পারি। এবং তাছাড়া আইকন রিলেটেড এখানে যাবতীয় বেসিক সেটিং কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর আছে ফাইল ম্যানেজার সেটিং। তো কালি লিনাক্সে আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কিন্তু টুকটাক টুইক করতে পারি। তো এখান থেকে আসলে আমরা কি কি টুইক করতে পারবো, যেমন এটা সাইড প্যানেল, বিহেভিয়ার এবং তাছাড়া বিভিন্ন শর্টকাটও কিন্তু আমরা টুইক করতে পারি। এরপর আছে কালি হাই ডিপিআই মোড। এটা আনেবল করলে আমাদের ডিপিআই বড় বড় হয়ে যাবে। দেখেন সব টুলস গুলো কত বড় বড় দেখাচ্ছে, ডিপিআই অনেক বড় হয়ে যায়। তো এটাকে অবভিয়াসলি আমি ডিসেবল করে রাখবো। তবে যাদের মনে করেন ছোট ডিভাইস, ছোট স্ক্রিন, তারা কিন্তু ডিপিআই বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি ডিপিআইটা ক্লোজ করে দিলাম। তো এটার উপর ক্লিক করলে ডিপিআই ডিসেবল হয়ে যাবে। তো এখানে আছে নোটিফিকেশন সেটিং। এখান থেকে আমরা নোটিফিকেশন টিউনিং করতে পারবো। এখানে আছে প্যানেলের সেটিং। তো প্যানেলের সেটিং এ আমরা কিন্তু আসলে নতুন নতুন প্যানেলও চাইলে অ্যাড করতে পারি। প্যানেল বলতে এটাকে বোঝায়। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু টুইকিং করতে পারি, যেমন এটাকে ভার্টিক্যাল করে ফেলতে পারি। তাছাড়া এই জায়গা থেকে প্যানেলটা হাইডিং এর সেটিং আনেবল করতে পারি, যার ফলে উইন্ডোজে ঠিক যেমন প্যানেল হারিয়ে যায়, উপরে উঠে যায়, সেগুলো আনেবল করা যাবে এই জায়গা থেকে। এরপর আছে QT5 সেটিং। এখান থেকে আমরা আমাদের যে ট্যাবগুলো ওপেন হয় ওইগুলোর স্টাইল কনফিগারেশন করতে পারি। তো এরপর আছে QT6। এটাও একটা কনফিগারেশন টুল। এদিকে আমরা সিস্টেমের অ্যাপিয়ারেন্স কনফিগারেশন করতে পারি, যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপিয়ারেন্সের সাথে রিলেটেড। এরপর আছে টেক্সট এডিটর, ঠিক যেমন আমরা নোটপ্যাড ইউজ করি কালি লিনাক্সে। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের টেক্সট এডিটর রিলেটেড সেটিং চেঞ্জ করতে পারি। অ্যাজ লাইক যেমনটা ধরেন আমাদের টেক্সট এডিটরে ফন্ট সাইজ কেমন থাকবে, তাছাড়া কোন কোন ফাইলগুলো টেক্সট ফাইল হিসেবে কাউন্ট করবে, এই টাইপের সেটিং। এরপর আছে উইন্ডো ম্যানেজার। এই জায়গা থেকে আমরা উইন্ডোজ ম্যানেজমেন্ট করতে পারি, উইন্ডোজের থিম কেমন হবে, আর তাছাড়া উইন্ডোজের অ্যাপিয়ারেন্স এগুলো ম্যানেজমেন্ট করতে পারি। আর এখানে আছে উইন্ডোজ টুইক। এই জায়গা থেকে আমরা বিভিন্নভাবে উইন্ডোজগুলোকে টুইক করতে পারি, সেটিং কনফিগারেশন এগুলো বাড়িয়ে কমিয়ে নিজেদের পছন্দ মতো ঠিক যেমন দরকার তেমন ইন্টারফেসে আনতে পারি। তো এরপরে ওয়ার্ক স্পেসও আছে, যেটা ব্যবহার করে আমরা মাল্টিপল ওয়ার্ক স্পেস ব্যবহার করতে পারি, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো এগুলো তো গেল। এরপর আছে হার্ডওয়্যার রিলেটেড সেটিং। এখানে আমরা নেটওয়ার্ক কনফিগারেশন করতে পারবো। তো আমার এখানে যদিও অলরেডি কিন্তু নেটওয়ার্ক কনফিগারেশন করা রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড নেটওয়ার্ক ইউজ করতেছি আমি। তো যার কারণে এখানেও কিন্তু অটোমেটিকলি নেটওয়ার্ক কানেকশন চলে আইছে। তো যার কারণে নেটওয়ার্ক কনফিগারেশন বাই ডিফল্ট WSL এ আপনাদের খুব বেশি একটা প্যারা নেওয়া লাগবে না। আর যতদূর ব্লুটুথের কথা, ব্লুটুথ ম্যানেজারের কথা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে আমাদের তখনই প্রয়োজন পড়বে যখন আমরা এই রিলেটেড কোনো অ্যাটাক করব। তো আমার ইন্টারনেট কিন্তু প্রপারলি কাজ করতেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইগুলো কনফিগারেশন করা লাগে না, বাই ডিফল্ট সব কাজ করে। এখান থেকে কালার প্রোফাইল, ডিসপ্লে, কিবোর্ড, তারপর মাউস রিলেটেড সেটিং, পাওয়ার ম্যানেজমেন্ট, পালস অডিও, রিমুভেবল ডিভাইস রিলেটেড সেটিং আমরা পাবো। তো এখান থেকে ডিসপ্লে সেটিং এ গেলে আমরা ডিসপ্লের রেজুলেশন, রিফ্রেশ রেট, মনিটরের স্কেলিং এগুলো কনফিগারেশন করতে পারবো। পাওয়ার ম্যানেজমেন্টে গেলে এই জায়গা থেকে আসলে আমাদের সিস্টেম পাওয়ার অফ হবে কখন, তো ওইগুলো কনফিগারেশন করা উচিত না, কারণ আমাদের সিস্টেম যেহেতু একটা সাব সিস্টেম হিসেবে চলতেছে উইন্ডোজের উপর, তো পাওয়ার ম্যানেজমেন্ট ওইটাতেই এটা ফলো করানো ভালো। এরপর সিস্টেমের সেটিং এর ভিতর অ্যাক্সেসিবিলিটি আছে। এই জায়গা থেকে আমরা অ্যাক্সেসিবিলিটি রিলেটেড টুকটাক কিছু এক্সট্রা সেটিং পেয়ে যাব। ডিফল্ট অ্যাপ্লিকেশন চুজ করতে পারবো লাইক ওয়েব ব্রাউজার হিসেবে। তাছাড়া আরো যে সমস্ত ইউটিলিটি, আদার পারপোজের জন্য যে সমস্ত কাজে যে অ্যাপসটা ডিফল্ট অ্যাপ, সেগুলো এই জায়গা থেকে কনফিগারেশন করতে পারবো। তারপর এই জায়গায় আছে জিটিকে সেটিং, তাছাড়া সেশন অ্যান্ড স্টার্টআপ, টাইম অ্যান্ড ডেট, ইউজার অ্যান্ড গ্রুপ, বেসিক যে সেটিং গুলো। কালি লিনাক্সের টুইকসে গেলে আমরা কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন ধরনের টুইক করতে পারবো, যেমন ভার্চুয়ালাইজেশন, শেল, নেটওয়ার্কিং এই রিলেটেড। তো এখান থেকে আমরা টুইক গুলো কিন্তু রিরান করতে পারবো। আর অনবোর্ড সেটিংসে গেলে আমরা কিন্তু আনস্ক্রিন কিবোর্ড রিলেটেড বিভিন্ন ধরনের সেটিং এই জায়গায় পাবো। আর তাছাড়া অনবোর্ডিং যে সেটিং গুলো রয়েছে, যে আমাদের কিবোর্ড মাউস রিলেটেড এই যে জিনিসগুলো, এগুলোর আমরা এই জায়গায় সেটিং পাচ্ছি। আর সেটিং এডিটরে গেলে আমরা সেটিং এডিট করতে পারবো। তো এখান থেকে সেটিং এর কোনো ফিচার টিচারও বাদ দিয়ে দেওয়া সম্ভব, অনেক কিছুই করা সম্ভব, নতুন ফিচারও অ্যাড করা সম্ভব। কালি লিনাক্সে সেটিংও এডিট করা যায়। যদি আপনারা কমেন্ট করেন যে এই রিলেটেড একটা ভিডিও ফিউচারে বানান আমার কাছে,
আর আমাকে এটা আপনারা জানান, তাহলে অবভিয়াসলি আমি কিন্তু কালি লিনাক্সে কিভাবে সেটিং কনফিগারেশন করতে হয়, প্রয়োজন মোতাবেক সেটিং অ্যাড করতে হয়, এই জিনিসগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো। অ্যাজ লাইক যেমনটা জানেন যে আপনাদের রিকোয়েস্ট হিসেবেই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদের প্রোভাইড করি, সেটা হোক কোর্সের ভিডিও কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিও। তো অবভিয়াসলি আপনারা আমাদের কিন্তু জানাতে থাকবেন যে আপনারা আরো কি কি চান। তো এই ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দেখবো যে কালি লিনাক্সের ফুল ভার্সন কিভাবে আমরা আমাদের লিনাক্সে ইনস্টল করতে পারি। এর পরের ভিডিওতে আমরা কালি লিনাক্সের যে ফুল ইমেজটা রয়েছে ওইটা আমাদের এই টার্মিনাল অথবা বলতে পারেন ভার্চুয়াল বক্সে ইনস্টল করা যে কালি লিনাক্স কিংবা উইন্ডোজের ভাষায় ডব্লিউএসএল, তো এটাতে আমরা ফুল কিভাবে ইনস্টলেশন করব এটা শিখতে পারবো। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।